যখন পাদ্রীদের মুখে শুনলাম এই সেই মোহাম্মদ যিনি ধর্মের বিরুদ্ধে সকল অত্যাচারীদেরকে পরাজিত করবেন, তিনি চারিদিকে সত্যের আলো ছড়িয়ে দেবেন, যার জন্য আমরা প্রতীক্ষায় ছিলাম, নবী মুহাম্মদের সংগ্রামে অংশ নিয়ে আমরা যুদ্ধ করব খাইবার ও ফাদকদের মতো বীর বিক্রমে। একটা অলৌকিক কণ্ঠ আমাকে বলল সমগ্র জাতির একজন নবীর আগমন সম্পর্কে। কি কারণে অপেক্ষা করে আছো সুয়াদ? জাদুবিদ্যার ভাগ্য গণনার দিন কি তাহলে শেষ হয়ে যাচ্ছে? আসাদ গোত্র তাকে যদি সুরক্ষা না দিত, মক্কার লোকেরা কবে বের করে দিত? আপনাদের অনুসরণ না করা সেই জ্ঞানী আর নেই। তার আগেই দুনিয়া থেকে বিদায় হয়েছে জাহিদ বিন উমর বিন নুফাইল আর উসমান ইবনে ফাইরিস। তারা খুন হয়েছিলেন। মক্কার মানুষ নিজেদের অনুশাসন আর প্রথার বিরোধিতাকারীকে কখনোই প্রশ্রয় দেয় না। ওয়ারাকা ধর্মজ্ঞান নিয়ে বেশ বিজ্ঞ ছিলেন। তিনি ছিলেন একেশ্বরবাদে বিশ্বাসী। কিতাবের প্রতিও তার আগ্রহ ছিল। তাওরাত এবং বাইবেল বিশ্বাসীদের কাছ থেকে তিনি জ্ঞান আহরণ করতেন এবং তিনি সর্বশেষ নবীর আগমনের অপেক্ষায় ছিলেন। তিনি অত্যন্ত আনন্দিত হয়েছিলেন যখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কি ঘটেছিল সব তাকে খুলে বলেছিলেন এবং নিশ্চিত হয়েছিলেন যে তিনি হচ্ছেন সর্বশেষ নবী। সব জেনে ওয়ারাকা বলেছিলেন, আপনি সমগ্র জাতির নবী। আল্লাহর শপথ, আপনি সেই ফেরেশতার কাছ থেকেই বার্তা পেয়েছেন যে মুসা নবীর কাছে যেত। একটি হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ারাকাকে অভিশাপ দিও না। তার জন্য জান্নাতে উপহার হিসেবে একাধিক সুসজ্জিত বাগান রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওহী লাভের কথা জানার পর ওয়ারাকা বিন নওফেল স্পষ্টভাবে বুঝেছিলেন যে নবীর জন্য এত বছর তিনি প্রতীক্ষা করেছিলেন মুহাম্মদই সেই নবী। আমার প্রিয় পুত্র মুহাম্মদ এবং তার সাথে আলী এভাবে মাটিতে কেন সেজদা দিচ্ছে? কি করছে তারা আসলে? ওরা মাথা নত কেন করে আছে? এমন প্রার্থনা তো কুরাইশদের আগে কখনো করতে দেখিনি। আমার পুত্রগণ, তোমরা কি করছো? দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের লক্ষ্য করছিলাম, দেখছিলাম আলী আর তোমার সেজদা করা, মাথা নত করা আর দাঁড়িয়ে থাকার অন্যরকম ভঙ্গিমা। বলা হয়ে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবু তালিব জিজ্ঞাসা করতেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে তিনি সবসময় কি করেন। উত্তরে নবীজি তাকে বলতেন, তাকে সৃষ্টিকর্তার কাছ থেকে ওহী পাঠানো হয়েছে। তারপর নবীজি চাচা আবু তালিবকেও ইসলাম ধর্মের দাওয়াত দেন, সে ধর্মে যে ধর্ম নবী ইব্রাহিম সহ সকল নবী ও রাসূল আজীবন প্রচার করে গেছেন। পূর্বপুরুষদের ধর্মকে আমি পরিত্যাগ করতে পারবো না, কিন্তু যতদিন আমি বেঁচে আছি ততদিন তোমার কোনো ক্ষতি কোনোভাবেই হতে দেব না। খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন তাদের মধ্যে অন্যতম যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি সমর্থন দিয়েছিলেন আর আল্লাহর বার্তাকে দৃঢ় বিশ্বাসে গ্রহণ করে নিয়েছিলেন। তিনি নবীজির সাথে ধর্মপ্রচারে সাহায্য করতেন, আর যে কয়দিন নবীজির উপর
ওহি আসা বন্ধ ছিল, বিবি খাদিজা ওনাকে ভরসা দিতেন। ওহি বন্ধ হয়ে গেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিচলিত ও দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পর্বত শিখরে আরোহণ করলেন। তখন ফেরেশতা জিব্রাইল তাকে লক্ষ্য করে বললেন, আপনি আল্লাহর সত্য নবী। বিসমিল্লাহির রহমানির রহিম। শপথ পূর্বাহ্নের, শপথ রাত্রির যখন তা গভীর হয়, আপনার পালনকর্তা আপনাকে ত্যাগ করেননি এবং আপনার প্রতি বিরূপ হননি। আপনার জন্য পরকাল ইহকাল অপেক্ষা শ্রেয়। আপনার পালনকর্তার দানে সত্তরই আপনি সন্তুষ্ট হবেন। তিনি কি আপনাকে এতিম রূপে পাননি অতঃপর আশ্রয় দিয়েছেন? তিনি আপনাকে পথহারা পেয়ে পথ প্রদর্শন করেছেন। তিনি আপনাকে নিঃস্ব পেয়ে অভাবমুক্ত করেছেন। সুতরাং আপনি এতিমের প্রতি কঠোর হবেন না এবং সওয়ালকারীকে কখনোই ধমক দেবেন না। আর প্রকাশ করুন আপনার পালনকর্তার নেয়ামতের কথা। কোথায় যাচ্ছ আবু যর? মক্কায় যাব। হঠাৎ মক্কায়? হজের তো কোনো সময় হয়নি, ওমরা করতে যাচ্ছ নাকি? মক্কায় কিছু গুরুত্বপূর্ণ ঘটনা ঘটছে, সেগুলো আমি দেখতে চাই। মক্কায় কি ঘটছে? মনে হচ্ছে তুমি কিছু জানো আবু যর। এখন তো এসব আরবের প্রায় সবাই জানে। আচ্ছা আসি তাহলে, ভালো থেকো। কেন আমাদেরকে ডেকেছো আবু বকর? মনে হচ্ছে কুরাইশদের নজর এড়িয়ে গোপনে সাক্ষাৎ করতে চাইছো। বিষয়গুলো আপাতত গোপন রাখাটাই আমাদের কর্তব্য, কারণ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নিকট থেকে এমন নির্দেশই পেয়েছেন। তুমি কি জানো আবু বকর, কুরাইশদের মধ্যে কারা কতটুকু ভালো আর কারা কতটা নিচু মানসিকতার? তুমি তো জানোই। আমি কতটা সত্যনিষ্ঠ আর নীতিবান তা তো তোমরা জানোই। কুসংস্কার প্রচার বা মিথ্যা বলার অভ্যাস কখনো কি দেখেছো আমার মধ্যে? কখনোই না। কখনোই তোমাকে মিথ্যা বলতে দেখিনি, এমনকি কুরাইশরাও তোমার নম্রতায় মুগ্ধ। তুমি তাইম গোত্রের অহংকার। ওনার সম্পর্কে কি বলবেন, যিনি মোহাম্মদ বিন আব্দুল্লাহ বিন আব্দুল মুত্তালিব? উনি সত্যবাদী। আমরা জানি উনি সবার ভালো চান। তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করা যায়। শুধুমাত্র সত্যের সাথে থাকেন, তার মুখে কখনো মিথ্যে শুনিনি। সবসময় বিনয়ের সাথে কথা বলেন। আল্লাহর শপথ, মোহাম্মদ সম্পর্কে তুমি সত্য বলেছ। তার সাথে কথা বলতেও আমাদের ভালো লাগে। তার সততার সুনাম তো মক্কার সবাই করে। আর সেই মুহাম্মদ আপনাদেরকে আলোর পথে আসার আহ্বান জানাচ্ছেন। এই আহ্বানের উদ্দেশ্য? পরম করুণাময় আল্লাহ সর্বশক্তিমান এবং তিনি সবকিছুর স্রষ্টা। মুহাম্মদ আল্লাহর প্রেরিত বার্তাবাহক। লাতুজ জামানাতের মূর্তির কাছে মাথা নত করা থেকে বিরত থাকতে হবে। মুহাম্মদ নিশ্চয়ই আমাদের ভালোর জন্যই এই আহ্বান দিয়েছেন। সময় নিয়ে ভেবে দেখতে চাও? নাকি তোমরা এখনই প্রস্তুত? আমাদের কি করতে হবে আবু বকর? বলুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। ইয়া আল্লাহ, তুমি এদের ভালো রেখো আল্লাহ। তুমি কি করছো জাইদ? জাইদ, কথার উত্তরও কি দেবে না? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। কি খবর বেলাল? জাইদ, তুমি এসব কি করছিলে বলো তো? বলা ঠিক হবে না বেলাল। বলা ঠিক হবে না? তুমি কি ভাবছো আমি অন্যদের বলে বেড়াবো? আমাকে বলতে পারো, হয়তোবা এতে আমাদের দুজনের জন্য ভালো কিছু হতে পারে। তুমি গোপন রাখবে তো বেলাল? তোমাকে লাত আর উজ্জার কসম দিলাম। না লাত না উজ্জা, কোনোটাতেই আমার বিশ্বাস নেই বেলাল। বিশ্বাস নেই? তাহলে হুবাল নয়তো মানাত বা অন্য কোনো মূর্তির উপরেই আমার বিশ্বাস নেই। আমি পুরোপুরি বদলে গেছি। নিশ্চয়ই নতুন কিছু জেনেছো, আমাকে বলো জাইদ। শুনো বেলাল, মহান আল্লাহ এক এবং অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। তিনি আমাদের সৃষ্টিকর্তা। ফিরে যাব তার কাছেই।
আমাকে আরো কিছু বলো। প্রত্যেকেই আমরা একে অন্যের ভাই, হোক সে আরব কিংবা আরবের বাইরের কেউ, হোক সে ধনী প্রভু বা ভৃত্য, বিভেদ করা উচিত নয়। শুধুমাত্র বিবেচনা করা উচিত আল্লাহর প্রতি তাকওয়া। কথাগুলো কি তোমার কথা নাকি? কথাগুলো মুহাম্মদ বিন আবদুল্লাহর। মানব জাতিকে সঠিক পথ আর রহমত দেখানোর জন্যই আল্লাহ তাকে পাঠিয়েছেন। তিনি আল্লাহর রাসূল, তার উপর বিশ্বাস স্থাপন করো। তাকে অনুসরণ করে কি পাবো জাহিদ? জান্নাত আর পরকালের শান্তি। মৃত্যুর পরে তুমি জান্নাতবাসী হবে বেলাল। তাহলে আমার কি করতে হবে? আমার সাথে বলো তুমি, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। আল্লাহর উপর তুমি বিশ্বাস রাখো ভাই। ভাই? হ্যাঁ বেলাল, ভাই। প্রত্যেক ইমানদার একে অন্যের ভাই। জাহিদ! হে জাহিদ বিন হারিসা! কে ডাকছো আমাকে? আমি মুসাব ইবনে উমাইর। মুসাব বিন উমাইর আমার কাছে কেন আসলো? হঠাৎ তুমি এখানে মুসাব? আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর সাথে দেখা করতে চাই। দাঁড়াও দাঁড়াও, আমি এখনই আসছি। মোহাম্মদ ধর্মীয় বিশ্বাসের যে ধারণা নিয়ে এসেছে সেটা কুরাইশদের আদর্শ থেকে ভিন্ন। কি করতে চলেছে আসলে? কিন্তু কুরাইশের মানুষদের কাছে মোহাম্মদ সৎ এবং নীতিবান ব্যক্তি হিসেবে সমাদৃত। পাপ কাজ থেকেও নিজেকে দূরে রাখে। আমার মন বলছে তার দ্বারা কোনো ভুল কথা বা কাজ সম্ভব না। তোমাকে সালাম ইবনে উমাইর। কি চাও বলো? ধন্যবাদ। আমি কাসিমের আব্বার সাথে দেখা করতে চাই। কথাগুলো আমাকে বলো, আমি ওনার কাছে তোমার কথাগুলো পৌঁছে দেব। উনি আমাকে নিজের সন্তানের মতো স্নেহ করেন, সেটা তো জানোই। উনি ছাড়া কেউ আমার এই প্রশ্নের উত্তর দিতে পারবেন না। নতুন ধর্মের ব্যাপারে কথা বলবো ওনার সাথে, তাই নিয়ে চলো। চলো চলো মুসাব, চলো। আম্মা, আম্মা, আপনার ভাতিজা মোহাম্মদ সম্পর্কে আমাকে কিছু বলুন। তুমি তোমার মামাতো ভাই সম্পর্কে কি জানতে চাও বলো জুবায়ের? আমি তার জন্ম থেকে এই পর্যন্ত সবকিছু সম্পর্কে জানতে চাই। মনে হচ্ছে আমার আদরের জুবায়ের কিছু নিয়ে ভাবছে। তার সম্পর্কে বলুন আম্মা। আসো বসে কথা বলি। বাবা জুবায়ের, আল্লাহর শপথ আমি সবসময় সত্য বলি আর কখনো মিথ্যা বলিনি। মাতৃগর্ভে থাকা অবস্থায় এমন সব আশ্চর্যজনক ঘটনা ঘটছিল যে সবাই তাকে নিয়ে কথা বলছিল। মোহাম্মদের মা স্বপ্নে একটা নূর দেখতে পেয়েছিল। সেই নূর তার ভেতর থেকে বেরিয়ে বাইরের প্রাসাদগুলো আলোকিত করেছিল। আল্লাহর অশেষ রহমতে দুগ্ধ পশু হিসেবে সে বেড়ে উঠেছিল সাদ গোত্রের কাছে, যেই গোত্রে গবাদি পশুগুলো একটা ফোঁটাও দুধ দিত না। মোহাম্মদ যখনই ঘরে আসলো পশুগুলোর দুধ বাটে পরিপূর্ণ হলো। মরুভূমিতে এলো সবুজের ফলন, হালিমারও পরিপূর্ণ দুধ আসলো। আর এভাবেই হালিমা স্নেহে মোহাম্মদ বড় হতে থাকলো। আমরা কখনোই তাকে পাপ কাজ অথবা মিথ্যা বলতে শুনিনি। বাল্যকাল থেকেই সে সবার বিশ্বাস রাখে। কখনোই কুরাইশদের অন্যান্য বালকদের মতো সারাব অথবা রাতের আড্ডায় যেত না। সর্বোপরি সে একজন বরকতময় ও সাহসী মানুষ। ছোট বড় সবার সাথে বিনয়ী আচরণ করে। সে সবার প্রতি দয়ালু আর লোক দেখানো উপকার একদমই পছন্দ করে না। সঠিক জায়গায় সঠিক কথা বলে, সবাইকে সাহায্য করে। কোনো ধরনের অনৈতিক কাজ করেছে এমনটা কখনো শুনিনি। যখনই কেউ বিপদে পড়েছে তখনই তার পাশে দাঁড়িয়েছে। আমি যাচ্ছি তার কাছে। কি বলছো? কেন তুমি যাবে তার কাছে? কারণ আমি তার ধর্মের আহ্বানে সাড়া দিতে চাই। তোমার চাচা নওফেল শুনলে আসাদ গোত্রের ছেলে হয়ে তুমি এই কাজ কিভাবে করবে? ওয়ারাকা আসাদ গোত্রের ছিলেন। আমার মা সাফিয়া বিনতে আব্দুল মুত্তালিবের মতো মহিয়সী নারী খাদিজা বিনতে খোয়াইলিদও আসাদ গোত্রের। আল্লাহর শপথ আমি ভয় পাই না, আমি অবশ্যই যাব।
আল্লাহ তোমার সহায় হোক। রাসূলুল্লাহ তোমাকে নিয়ে ভয় পাচ্ছেন। দেখো মুসাব, তোমাকে অনেক বিপদের মুখোমুখি হতে হবে। তুমি তো অনেক ধনী যুবক, এই প্রতিকূলতাকে তুমি মোকাবেলা করতে পারবে? আমি বাবার জন্য কাঁদছি, যায়েদ ইবনে আমর, যিনি কুরাইশদের মূর্তি আর তাদের নিয়ম নীতির বিরোধিতা করেছিলেন। এই কারণে তাকে নিজ ভূমি থেকে বের করে দেওয়া হয়েছিল। জাইদ, আমার চাচাতো ভাই মোহাম্মদ কোথায়? তার কাছে আপনি কি চান ইবনে হারিস? এই যে মক্কার যুবকেরা, হ্যাঁ তোমাদের বলছি, কি করছিলে তোমরা এখানে? একটু আগে তোমরা সবাই একত্রিত হয়ে ফিসফিস করে একে অপরকে কি যেন বলা বলি করছিলে। দেখো, আগের মতো গায়ে সুগন্ধি মাখো না, আর নিজের কাপড় চোপড়ের উপর নজরও দিচ্ছ না। কেমন সব কাপড় পরে ঘুরছো? কোথায় তোমার সেই রেশমি কাপড়?